চলুন আজকে একটা দারুণ আর খুব কাজের ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আচ্ছা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একটা শক্তিশালী জিনিস হঠাৎ হালকা পালকের মতো হয়ে গেল। ব্যাপারটা কি? শব্দটা হলো পুণ্যি। এর মানে খুবই ছোট আর দুর্বল, মানে যা একদমই শক্তিশালী নয়। পুণ্য শব্দটার মধ্যে একটা ভালো না বা কম হওয়ার ব্যাপার আছে, মানে জিনিসটা যথেষ্ট নয়। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখার জন্য চলেন একটা ছোট্ট গল্প শুনে আসি। এই হলো দুই বন্ধু, আমিন আর সামির। আমিন বেশ বড় আর শক্তিশালী, আর সামির একটু ছোটখাটো। তো ওদের স্কুলে একটা সায়েন্স কম্পিটিশন হলো, আর চ্যালেঞ্জটা ছিল একটা রোবট বানানো। আমিন তো বানালো এক বিশাল রোবট, আর স্বামীরের ছোট রোবটটা দেখে সে হেসে বলল, তোর রোবটটা তো দেখি একেবারে পনি। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। রোবটটাকে একটা নরম ফুল তুলতে হতো, একটুও ভাঙা চলবে না। আমিনের বিশাল রোবটটা ছিল অনেক বেশি শক্তিশালী, ফুলটা ধরতে গিয়েই সাথে সাথে পিষে ফেলল। কিন্তু স্বামীরের সেই পুণ্যি রোবটটা খুব সাবধানে একদম নিখুঁতভাবে ফুলটা তুলে ফেলল। আর এভাবেই সামির আর তার পুনি রোবটটাই প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ জিতে নিল। তো গল্প তো শুনলাম, এবার চলুন দেখি বাস্তবে বিভিন্ন বাক্যে পুণ্যে শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে ৩টা দারুণ উদাহরণ আছে, চলুন একটা একটা করে সহজে বুঝে নিই। এই বাক্যে পুণ্যি বাজেট মানে হল প্রজেক্টটা করার জন্য যে টাকা দেওয়া হয়েছিল তা খুবই সামান্য ছিল। পুণ্য শুধু ছোট বোঝায় না, দুর্বলও বোঝায়। পুণ্যি অ্যাটেম্পস মানে হলো তার চেষ্টাগুলো খুবই দুর্বল ছিল। আর এটা তো একদম আমাদের গল্পের রোবট দুটোর মতো। বড় বিল্ডিংয়ের পাশে পুরনো বাড়িটাকে খুবই পুনি লাগছিল। তাহলে বুঝতেই পারছেন, পিউনি হল মাইটি বা শক্তিশালী শব্দের ঠিক উল্টো। সামিরের রোবট পিউনি আর আমিনেরটা মাইটি। শব্দটা মনে রাখতে শুধু ৩টা জিনিস ভাবুন: ছোট ও দুর্বল, একটা নেতিবাচক ভাব, আর এটা আকার বা শক্তি বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে সার কথা কি দাঁড়ালো? পুণ্যি মানে ছোট এবং দুর্বল, আর এটা সাধারণত কোনো কিছু যথেষ্ট নয় বোঝাতে ব্যবহার হয়। শেষ করার আগে একটা প্রশ্ন। গল্পের মতো কখনো কখনো পানি বা ছোট হাওয়াই কি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে?